নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরও একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এসেছি। ভেন্ডির এই রেসিপিটাও খেতে অসাধারণ হয়। ভাত হোক বা রুটি পরোটার সাথে ভেন্ডির এই রেসিপিটা থাকলে আর কিছুই দরকার নেই। এর আগেও আপনাদের সাথে ভেন্ডির রেসিপি শেয়ার করেছি, আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আশা করছি আজকের এই ভেন্ডির রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। তাহলে আসুন দেখে নিন যে কিভাবে বানাচ্ছি এই ভেন্ডির রেসিপিটা। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে দুর্দান্ত স্বাদের এই ভেন্ডির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার একটা শুকনো কিচেন তাওয়াল দিয়ে আমি এভাবে মুছে নিচ্ছি। আপনারা যে কোনো শুকনো কাপড় দিয়েও মুছে নিতে পারেন, আর না হলে আধা ঘন্টা 40 মিনিট আগে ধুয়ে ঝুড়িতে রেখে দিলেই জলটা ভালোভাবে ঝরে যাবে। কেননা ভেন্ডির মধ্যে একটা লেদলেদে ভাব থাকে, সেটা জল থাকলে আরও বেড়ে যায়। সেটা থাকলে রান্না করতেও অসুবিধা আর খেতেও ভালো লাগে না। দেখুন সবগুলো ভেন্ডি আমি এভাবে মুছে নিয়েছি। বাজার থেকে ভেন্ডিগুলো কেনার সময় এভাবে একটু দেখে কিনবেন। কচি ভেন্ডি খেতে ভালো লাগে। ভেন্ডি একটু শক্ত হয়ে গেলে সেই ভেন্ডি খেতে ভালো লাগে না। ভেন্ডিগুলো ধরার পর মাথাটাকে এভাবে চাপ দিলেই দেখবেন টাস করে ভেঙে যাচ্ছে। তখন বুঝে নিতে হবে যে ভেন্ডিগুলো কচি। তারপর দেখুন ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে আসার পর ভেন্ডিগুলোকে এভাবে একটু চিড়ে নেব। কেননা অনেক সময় ভেন্ডির ভেতরে পোকা থাকে বা কালো অংশ থাকে। এভাবে যদি একটু দেখে নেওয়া যায় তাহলে ভালোভাবে বোঝা যাবে যে ভেতরে পোকা আছে কিনা। আর রান্না করলেও মশলাটাও এর ভেতরে ঢুকবে। তারপর ভেন্ডিগুলোকে এভাবে দুটুকরো করে নিচ্ছি। যেগুলো একটু মিডিয়াম সাইজের সেগুলোকে দুটুকরো করব, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে 3 টুকরো করব। আর একেবারে ছোট হলে সেগুলোকে একেবারে গোটাও রেখে দেওয়া যাবে। এভাবেই দেখুন সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি। ভেন্ডির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। তারপর দেখুন চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল ভালোভাবে গরম করে নেব। কড়াইটাকে গরম করে নেওয়ার পর তেলও ভালোভাবে গরম করে নিতে হবে। তা না হলে ভেন্ডিগুলো দিলে ভেন্ডিগুলো নিচে লেগে যাবে। যেহেতু একটু জেল ভাব আছে, সেটা শুকিয়ে গিয়ে নিচে পোড়া পোড়া হয়ে যাবে। সেজন্য কড়াইটাকে ভালো করে গরম করে নেব, আর তেলটাকেও ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তারপর দিয়ে দিলাম দেখুন ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলো তুলে নিলাম। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন ভেন্ডিগুলো তুলে নিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে। এটা ছোট দানার সর্ষে। ফোড়নে সবসময় ছোট দানার সর্ষে দিলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর কয়েকটা কারি পাতা। এই কারি পাতাটা ফোড়নে দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর স্বাদটাও ভালো হয়। এবার কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। তারপর আমি যোগ করে দিলাম গ্রেট করে আদা 1/2 ইঞ্চি। তারপর এখানে আমি একটা মশলা যোগ করে দিচ্ছি। কি মশলা দিচ্ছি সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে, কেননা এর মধ্যে দই দেওয়া রয়েছে। তা না হলে দইটা কেটে যাবে। আর ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন দইয়ের দানা দানা ভাব একেবারে মিশে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। তাহলে আর দইটা একেবারেই কেটে যাবে না। দই দিয়ে কোনো জিনিস রান্না করলে খেতে ভীষণই ভালো হয়, অথচ দই যদি কেটে যায় তাহলে কিন্তু স্বাদ ভালো হয় না। সেজন্য একটু মনোযোগ সহকারে খেয়াল করেই
দইটাকে রান্নায় ব্যবহার করতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। তারপর মশলাটাকে প্রায় ২ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ১ চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে স্বাদটাও ভালো হবে, কালারটাও সুন্দর হবে। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর মশলাটাকে ঢেকে দেব। ঢেকে ঢেকে কষাবো, তাহলে মশলার স্বাদও বাড়বে, মশলাটা ভালো কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি যে মশলাটা রান্নায় ব্যবহার করেছি তার মধ্যে আছে ১/২ কাপ পরিমাণ দই, তার মধ্যে দিয়ে দিলাম ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ ধনের গুঁড়ো, ১/২ চা চামচ জিরের গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার পুরো মশলা দই একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেখেছি প্রায় ১০ মিনিট আগে। এইভাবে মশলা মিশিয়ে রাখলে দইও কাটবে না আর মশলাটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর রান্নার প্রথমেই যদি এইভাবে মশলা রেডি করে রাখি, রান্না করতেও আমাদের সুবিধা হবে। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় ২ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব, এতে মশলার স্বাদ ভালো হবে। এখানে আমি আরও কয়েকটা কারি পাতা যোগ করে দিচ্ছি। এভাবে দই দিয়ে ভেন্ডি রান্না করলে তার মধ্যে যদি কারি পাতা এভাবে দেওয়া হয়, খেতে ভীষণই ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। ভেন্ডি তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভাত বা রুটি যা দিয়েই খাবেন আর কিছু দরকার পড়বে না, এই এক পদেই খাওয়া হয়ে যাবে। এবার মশলাটা কষানোর পর দেখুন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটাকেও মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে রান্না করে নেব, যাতে করে মশলাটা ভেন্ডির ভেতরে ঢুকে যায়। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ যোগ করে দিচ্ছি। মনে রাখতে হবে ভেন্ডি ভাজার সময়ও আমরা একটু লবণ দিয়েছি, সেই বুঝেই দিতে হবে। দেখুন ভেন্ডিগুলোকে প্রায় ২ মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি মশলার বাটিটা ধুয়ে প্রায় ১/২ কাপ পরিমাণ জল যোগ করেছি। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। তারপরেও যদি আপনারা ভাতের সাথে খান তাহলে একটু পাতলা ঝোল রাখতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় ৪-৫ মিনিট রান্না করে নেব, যাতে করে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় ৪-৫ মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবেন না, এইভাবে সেদ্ধ হবে অথচ গোটা থাকবে, খাওয়ার সময় তাহলে ভালো লাগে। যে কোনো সবজি ওভারকুক হয়ে গেলে তার স্বাদও নষ্ট হয়ে যায়, গুণাগুণও নষ্ট হয়ে যায়। এখানে আমি যোগ করে দিলাম একটু ধনেপাতা কুচি। অলরেডি সমস্ত মশলাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুই দেব না। গরমের দুপুরে কিংবা রাতে যে কোনো সময় একবার হলেও এই দই ভেন্ডির রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম এক পদেই খাওয়া হয়ে যাবে। একেবারে তৈরি আমাদের দই ভেন্ডির রেসিপি। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দেব, এতে করে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ৫ মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। ৫ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।